মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরাধ্যা পিজন লফটের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম নতুন দিনে। তো চলে এসেছি পায়রা লফটে। অনেকদিন যেমন পায়রার কিছু আপডেট দেখানো হয়নি সব ভিডিওতে। তো কিছু পায়রার বাচ্চা হয়েছে, কিছু বাচ্চা মারাও গিয়েছে ছোট অবস্থাতে। তাই সময় না থাকার কারণে কিছু পায়রা দেখাশোনাও করা হয়নি। তো প্রায় অনেকদিন যাবৎ পায়রা লফটে আসিনি, মানে ছিলাম না, বাড়ির লোক দেখাশোনা করছিল, আমি ছিলাম না। তাই কিছু বাচ্চা ছোট অবস্থাতে মারা গেছে, কিছু বাচ্চা আছে। তো চলে এসছি আজকে সকাল সকাল পায়রা লফটে। এসে পায়রাকে খাবার দেবো, যাদের কাছে বাচ্চা আছে ওদেরকে খাবার দেবো। তারপরে খাবার জল যেগুলো যেগুলো থাকে সেগুলো খাবার জল দেবো, দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে কোন কোন পায়রাগুলোর বাচ্চা হয়েছে, কোন কোন পায়রার বাচ্চা মারা গেছে। আর আমি যে চেক শার্টিংটা এনেছিলাম কিছুদিন কোয়ারেন্টাইনে আলাদাভাবে ছিল, তারপরে আবার লফটে রেখেছি। অ্যাকচুয়ালি চেক শার্টিংটা এনেছি আমার একটা ফ্রেন্ডের জন্য, ও নেবে বলছিল, তার জন্য এনেছি সুদীপের কাছ থেকে। তো চলুন, ভিডিওটি স্কিপ করবেন না, লাস্ট পর্যন্ত পড়ে দেখতে দেখুন। আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন যারা আসবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও আমি আপলোড দিলে আপনার ফোনে নোটিফিকেশন এসে পৌঁছে যায়। তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন, আমি দেখাচ্ছি পায়রাগুলো। তো বন্ধুরা, আগে চলুন আমার পায়রার জন্য খাবারগুলো নিয়ে নিই। ড্রাম থেকে খাবারগুলো ভালো করে মিক্সড করে নিয়ে নিই। খাবার প্রায় শেষের পথে, আবার নতুন খাবার আনতে হবে পায়রার জন্য। তো চলুন আমার ফার্স্ট যে লফটটা আছে ওই ফার্স্ট লফটে যাই। লফটে গিয়ে সব পায়রাগুলোকে খাবার দিই, যাদের যাদের কাছে বাচ্চা আছে তাদেরকে এক এক করে সব খাবার দিই। তো এখানে যে পিঙ্ক শার্টিং দেখছেন, এর কাছে এক জোড়া বাচ্চা আছে পিঙ্ক শার্টিং এর কাছে। তো চলুন পিঙ্ক শার্টিং এর খাবারটা দিয়ে দিই। এখানে এই যে লক্ষাটা দেখছেন, রেড আর ডান কালারের যে লক্ষাটা আছে ওর কাছেও বাচ্চা হয়েছে। এবারে দুটো করে সব বাচ্চা হয়েছিল, কিন্তু তার মধ্যে একটা করে সব বাচ্চা মারা গিয়েছে এই বর্ষার কারণে। এইখানে দেখছেন এই যে রেড লক্ষাটা, এর কাছে একটা সিঙ্গেল বাচ্চা আছে। এই বাচ্চাটা জানি না কি হবে, রেড হবে না কালো হবে বুঝতে পারছি না। তো ফার্স্ট টাইম জোড়া দিচ্ছি এর সাথে, দেখি কেমন বাচ্চা হয়, কোয়ালিটি কেমন হয়। না হলে তারপরে লালে লালে আমি রেডে রেডে জোড়া করব। তার জন্য আগে যেহেতু বাড়িতে এই নটটা ছিল আমি জোড়াটা দিয়েছি, বাচ্চাটা কেমন হয় দেখি। আর এখানে যে মুখী দেখছেন, এখানে মুখিরও একটা সিঙ্গেল বাচ্চা হয়েছে। একটা সিঙ্গেল বাচ্চা মারা গেছে, ডিম থেকে বেরোতে পারেনি, তো এটা মারা গেছে। এটা একটা সিঙ্গেল মুখির বাচ্চা এবারে হয়েছে। আর এখানে পিঙ্ক শার্টিং দেখছেন, পিঙ্ক শার্টিং এর দুটো বাচ্চা আছে। এই যে এর কাছে একটা বাচ্চা আছে, আর একটা ফস্টার পেয়ার কাছে বাচ্চা দিয়ে রেখেছি। এই এর কাছে একটা বাচ্চা আছে পিঙ্ক শার্টিং এর। আর এইখানে দেখুন, এখানে যে ইংলিশ ম্যাকপাইটা আছে এর কাছে একটা বাচ্চা দিয়েছি। তো একেও খাবার দিয়ে দিই। এইখানে দেখুন ইংলিশ ম্যাকপাই আছে, এর কাছে একটা বাচ্চা আছে। এই যে বাচ্চাটা, দুটো বাচ্চাই খুব সমানভাবে বড় হচ্ছে। তো এখানে আমার এইখানে ব্লু শার্টিং এরও সিঙ্গেল বাচ্চা হয়েছে, এবারে একটা বাচ্চা মারা যায়। সব পায়রারই এবারে সিঙ্গেল সিঙ্গেল করে বাচ্চা হয়েছে। তো যেগুলো যেগুলো সিঙ্গেল বাচ্চা হয়েছে ওগুলো তো অবশ্যই সেল করবো না, আমার বাড়িতে রেখে দেবো, কারণ আমি সিঙ্গেল বাচ্চা সাধারণত সেল করি না, আমার বাড়ির জন্য রেডি করি। আগেরবারে একটা ব্লু শার্টিং সিঙ্গেল হয়েছিল, সেটাকেও রেডি করছি। এইখানে একটা পিঙ্ক শার্টিং এর বেবি, এটাও সিঙ্গেল হয়েছে, এটাও এটাও আমার বাড়ির জন্য রাখবো পিঙ্ক শার্টিং। এটা একটা সিঙ্গেল বেবি হয়েছে পিঙ্ক শার্টিং এর। আর এইখানে এইখানে দেখুন অনেকদিন পর ইংলিশ ম্যাকপাইয়ের জোড়া বাচ্চা হয়েছিল, একটা বাচ্চাকে না খাবিয়ে মারা গেছে একটা বাচ্চা। এখানে একটা বাচ্চা, একটা সিঙ্গেল বাচ্চা হয়েছে ইংলিশ ম্যাকপাইয়ের। এই সাদা গিরিবাসটা ফস্টারিং এসে আছে, এটা দেখুন একটা সিঙ্গেল বাচ্চা হয়েছে। তো এবারেও বাচ্চাটা মারা যায়, কি জানি কি কারণে হয়েছে, বাচ্চাটা মারা গিয়েছে এটা। তো এই ছিল এখানের আপডেট। আর আমার ওই লফটে কিছু পায়রা আছে, কিছু পায়রার বাচ্চা হয়েছে। চলুন ওই লফটে যাই, ওই লফটেও কিছু পায়রার বাচ্চা হয়েছে। মানে এইগুলো, এর কাছে একটা বাচ্চা ছিল, এ তো জানি না হঠাৎ করে মারা গেছে। এখানে আমার যে ইয়েলো লক্ষা যে ফ্যান্টেলটা আছে, ইয়েলো ফ্যান্টেলটা,
ওর ডিম আমি ফস্টারিং করেছিলাম। ওর কাছে একটা বাচ্চা আছে, দেখুন ওর কাছে একটা বাচ্চা, জানি না কি বাচ্চা হবে, কালো হবে না রেড হবে না ইয়েলো হবে বুঝতে পারছি না। তো যতদূর সম্ভব রেড বাচ্চাই হবে। আর এইখানে ওর আর একটা বাচ্চা আছে, ফস্টারিং আছে দেওয়া, এই যে দেখুন এটা যত সম্ভব ইয়েলো বাচ্চা হবে। তো একটা রেড একটা ইয়েলো হবে মনে হচ্ছে, দেখা যাক কি হয়, লাস্ট পর্যন্ত দেখতে হবে, না দেখলে বুঝতে পারবো না। তো চলুন এদেরকেও খাবার দিয়ে দিই, আর এদেরকেও খাবারগুলো সব দিয়ে দিই এক এক করে। আর এইখানে এদেরকেও দিয়ে দিই খাবারটা। আর এইখানে আমার 3টে পায়রার কাছে বাচ্চা আছে, এই ইয়েলো লফ হ্যান্ডেলের কাছে বাচ্চা, আর এইখানে এই ফস্টারের কাছে বাচ্চা। আর এইখানে দেখুন এইখানে দুটো যে ব্ল্যাক প্যান্ডেলের বাচ্চা হয়েছিল, এই যে দেখুন দুটো ব্ল্যাক প্যান্ডেলের বাচ্চা একদম সমান ভাবে বড় হচ্ছে। এই একটা বাচ্চা আর পেছনে একটা বাচ্চা, দুটো ব্ল্যাক প্যান্ডেলের বাচ্চা খুব সমান ভাবে বড় হচ্ছে। দেখুন দুটো একদম সমান, খুব সুন্দর ভাবে বাচ্চাগুলো হচ্ছে, একদম জেড ব্ল্যাক বেবিগুলো। তো ফস্টার খুব সুন্দর ভাবে খাওয়াচ্ছে, দেখেও খাবার দিয়ে দিই। খাবার দেওয়ার পর এক এক করে সব পায়রাগুলোকে জল দিয়ে দেবো, ঠিক আছে। এই দেখুন দুটো পায়রাই খুব সুন্দরভাবে বাচ্চা আছে, এই যে ব্ল্যাক ব্ল্যাক প্যান্ডেলের বাচ্চা বেবি। আর এইখানে আমার রেড মুক্কির যে ডিম দিয়েছিল, ডিমটা নষ্ট হয়ে যায়, তাই এ আছে, এটা সেল করে দিচ্ছি, এটা সেল হয়ে গেছে, একজন দাদাভাই বুক করে দিয়েছে, কিছুদিন পর নেবে। আর এখানে আর মেন যে পায়রাটা এনেছিলাম সুদীপের কাছ থেকে, এই যে দেখছেন এই যে হচ্ছে চেক শার্টিং এর পেয়ার এনেছিলাম, এটা আমার একজন ফ্রেন্ড নেবে, মানে বন্ধু একজন, তার জন্যই আনা। তো এইটা দেখছেন এটা মাদা, আর এইটা নর, যত সম্ভব ডিম পারবে এক কিছুদিনের মধ্যে, পায়রা দেখে মনে হচ্ছে। তো পায়রাগুলো খুব সুন্দর কোয়ালিটি পায়রা আছে, কোনো সমস্যা নেই পায়রাগুলো। দেখুন আমি কিছুদিন কোয়ারেন্টাইনে রেখেছিলাম আল্লাহ হবে। তো দেখুন পায়খানাগুলো দেখুন, খুব সুন্দরভাবে পায়খানা, মানে কোনো সমস্যা নেই। তার জন্য আমার লফটে ঢুকিয়েছি 3 দিন, আর 3-4 দিন আজ বাইরে ছিল, কাল থেকে আমার পায়রা লফটে ঢুকিয়েছি। পায়খানাগুলো দেখে, পায়খানা ঠিকঠাক দেখে তারপরে আমার লফটে পায়রাগুলোকে ঢুকিয়েছি। দেখুন এখানে দেখুন এটা হচ্ছে মেল আর এইটা ফিমেল। তো ভিডিওটি এখানেই ছিল, মেন উদ্দেশ্য ছিল এই চেক শাড়ি দেখানোর জন্য পায়রাটা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন যারা আসবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন সবাই।